আজকের এই ভিডিওতে আমরা শিখে নেব এই ধরনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ডিজাইন খুব সহজে কিভাবে আপনি করবেন ক্যানভা দিয়ে, যেটা খুবই অ্যাট্রাকটিভ হয় এবং আইকনিক হয়। আপনি কিন্তু ইজিলি বড় বড় ক্রিয়েটরদের দেখে থাকবেন এই ধরনের কিন্তু ডিজাইন করা হয়, আপনিও কিন্তু খুব ইজিলি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনার কাছে যদি ক্যানভাটা থাকে, ক্যানভা একদম ফ্রি সফটওয়্যার, ওয়েব বেস, আপনি কম্পিউটারেও করতে পারবেন, মোবাইলেও করতে পারবেন। চলুন, প্রথমত করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সিম্পলি চলে আসতে হবে ক্যানভাতে। CANVA লিখলেই আপনার কাছে কিন্তু ক্যানভা চলে আসবে। এই যে ক্যানভা আপনি লিখবেন, লিখলেই কিন্তু চলে আসবে। আশা করছি এই ব্যাপারটা আমার যারা ভিডিও দেখেন তারা জানেন। আর গ্রুপের লিঙ্ক কিন্তু আমরা দিয়ে রেখেছি আপনাদের জয়েন করার জন্য, কমেন্টে এবং ডেসক্রিপশানে আপনারা কিন্তু পেয়ে যাবেন, যেখানে লাইভ ক্লাস করার জন্য। আপনারা এখানে প্লাস আইকন পাবেন, প্লাস। তো প্লাসে সিম্পলি আপনি ক্লিক করবেন। এখানে আপনি সার্চ থেকেও নিতে পারেন ইউটিউব লোগো। এই সাইজটা, এই ইউটিউব লোগো সাইজটা মানে 800x800 পিক্সেলটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় সেট করবেন, আপনার প্রোফাইলে সব জায়গায় কিন্তু একই হবে। 800x800 কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর আপনার কাছে পেজ চলে আসবে। পেজের আপনি কি করবেন, একটা কালার দেবেন আপনার চয়েস অনুযায়ী। এখানে দেখুন আমরা ব্লু ইউজ করেছি, অরেঞ্জ ইউজ করেছি, এখানে রেড ইউজ করেছি, ইয়েলো। আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা কালার দেবেন। আমি এখানে প্লাসে ক্লিক করে এই কালার কোডটা দিলাম। আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম অরেঞ্জ কালার। দেখুন অরেঞ্জ কালার দিলাম। দেন কাজ কি আমাদের, এরপরে কাজ হচ্ছে আমাদের ছবিটা নেওয়া। আপলোডে ক্লিক করে আপনি আপলোড ফাইল থেকে আপনার যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। দেখুন আমি একটা এখানে ছবি নিয়ে নিলাম, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এক্ষেত্রে আপনার যদি রিমুভ না করা থাকে, আপনি কিন্তু এই যে বিজি রিমুভার আছে এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। বাট আমি যে আউট পোর্শনগুলো আছে এগুলো আমি একটু করে নিচ্ছি। তো এটা আমি কি করব, এইভাবে জুম করে কিন্তু আমি এটাকে বসাবো। দেখুন এইভাবে আমি কিন্তু জিনিসটাকে বসাচ্ছি। ওকে, এর পরের কাজ কি আমাদের, এর পরের কাজ হচ্ছে আমাদের ফিক্স করে নিলাম। এর পরের কাজ হচ্ছে আমাদের এই সিলেক্ট করে এডিটে যাওয়া। এডিট, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন বিজি রিমুভারে ক্লিক করে। এডিটে গিয়ে আপনি কি করবেন, এখানে ডিও টোন পাবেন, ডিও টোন। এটাতে ক্লিক করে আপনি সিম্পলি কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে আর কিচ্ছু করবেন না, এখানে কাট করে দেবেন। দেন আবারও এডিটে গিয়ে আপনি কি করবেন, এইখানে ডিউ টোন করলেন, এইটা শ্যাডোতে যাবেন। শ্যাডোতে গিয়ে আপনি আউটলাইনে ক্লিক করবেন। আউটলাইনে ক্লিক করে আপনি এটাকে এতটা দেবেন না, আপনি মোটামুটি 7, 8, 9 এরকম দেবেন। এটাকে জাস্ট কালারটাকে আপনি হোয়াইট করে দেবেন, এই টাইপের হোয়াইট টাইপের করে দেবেন। দেন কাজ কি, দেন হচ্ছে আমাদের কাজ সিম্পলি এবারে ডাউনলোড করা। ডাউনলোড করে এখনও কিন্তু হয়নি জিনিসটা, এইরকম আকার দেওয়া আমাদের কাজ হবে, তবেই কিন্তু ডিজাইনটা ভালো লাগবে। সিম্পলি আমরা কি করব, এটাকে শেয়ার, দেন ডাউনলোড, দেন এই পিএনজি থাকবে, ডাউনলোড আমরা করে নেব, ঠিক আছে। আমরা ছবিটাকে নিয়ে ডাউনলোড করে নেব। তার মানে কি, আগে কি করলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপরে ছবিটাকে আমরা আপলোড করলাম, ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন যদি করা থাকে আরও ভালো। তারপর এটাকে ডিউটন দিলাম, কোথা থেকে, এডিটে গিয়ে এফেক্টে, তারপরে আউটলাইন দিলাম। এরপর আমরা ডাউনলোড করলাম। এবারে আরও একটা কাজ আছে, এই পেজের মধ্যে আমরা করে নেব। এই পেজের মধ্যেই সিম্পলি অ্যাড পেজে ক্লিক করব, এটাকে ডিলিট করে দেবো, এটার কাজ হয়ে গেছে। এই পেজের কালারটা আমরা ব্ল্যাক কালার করে দেবো, ব্ল্যাক, সিম্পলি ব্ল্যাক দিয়ে দিলাম। এলিমেন্টসে আসবো, এখানে আমরা সার্চ করব FRAM, ফ্রেম, ফ্রেম বলে সার্চ করব। এইখানে আমরা ফ্রেম নেব, একদম আমরা টেনে নেব। কোন ধরে টানবেন, কেউ সাইড ধরে টানবেন না, সাইড ধরে টানলে জিনিসটা বাজে, এইভাবে আকৃতি চেঞ্জ হয়ে যাবে। আপনারা কিন্তু কোণ ধরে, মানে যেখানেই টান দেবেন কোণ ধরে, 4টে কোণ পাবেন, সেই 4 কোণ ধরে টান দেবেন এবং এরকম মাঝখানে সিলেক্ট করে আপনি একদম সমানভাবে বসাবেন। দেন কি করবেন, এখানে আসবেন, এই আপলোডসে ক্লিক করবেন। আপনার যে ফটোটা যেখানে আছে আপলোডস ফাইলে ক্লিক করবেন, আপনার ফটোটাকে এখানে আপলোড করে নেবেন। এইখানে কিন্তু আপনি আপলোডে ক্লিক দিয়ে আপলোড করুন। এই যে চলে এলো ফটো, দেখুন আপলোডে ক্লিক করলেই যখনই আসলো হালকা করে টান দেবেন, এই দেখুন এর মধ্যে চলে এলো। ডবল ক্লিক করবেন, যতটা আপনার ফিক্স মতো বসানোর দরকার আপনি বসিয়ে নেবেন। মাঝখানে ক্লিক করে ডবল ক্লিক করে দেখুন আমি বসিয়ে নিলাম। এইখানে যেমন ডিজাইন দেখছেন, দেখুন খুব ইজিলি কিন্তু আপনারা বসিয়ে নিতে পারেন। এবারে আবারও ফ্রেমের ওপর ক্লিক করে
এইখানে দেবেন ফ্রেমের বর্ডার স্টাইল পাবেন, এই বর্ডার স্টাইলটা আপনি একটু দিয়ে দেবেন, মোটামুটি 5-7 যেটা পারবেন। এখানে কালার থেকে হোয়াইট দেবেন, তাহলে দেখুন আরও জিনিসটা কতটা অ্যাট্রাকটিভ হচ্ছে। এবার এটাকে পুরো একদম মিডিল বরাবর বসিয়ে নেবেন, আপনার কিন্তু রেডি হয়ে যাবে একটা সুন্দর সোশ্যাল মিডিয়ার ফটো ডিজাইন। সিম্পলি শেয়ার করবেন, ডাউনলোড, এইখানে পিএনজি সিলেক্ট রেখে আপনি কিন্তু এখান থেকে যদি ডাউনলোড করেন আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি ফিক্স করে নেবেন আপনার যে সোশ্যাল মিডিয়ায় আপনি ইউজ করবেন, আপনি কিন্তু সেটা ফিক্স করে নিতে পারবেন খুব ইজিলি। আর আমরা এখানে ডাউনলোড করলেই কিন্তু ডাউনলোড হয়ে গেল, দেখুন খুব ইজিলি কিন্তু ডাউনলোড হয়ে গেল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া আপনাদের কিন্তু আইডেন্টিটি তৈরি করবে, আপনারা সব জায়গায় একই আইডেন্টিটি রাখবেন, আপনাদের কিন্তু দেখতেও ভালো লাগবে জিনিসটা। আশা করছি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।